আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার চিকেন চাপের একটি পারফেক্ট রেসিপি। চিকেন চাপ বানানোর জন্য আমি মুরগির ব্রেস্ট পিসের দুটো অংশ নিয়ে নিয়েছি। চিকেন চাপ বানানোর প্রথম যে কাজটি হলো সেটা হলো মাংসকে পিটিয়ে পাতলা করে নেওয়া। আমি একটি নোড়ার সাহায্যে খুব ভালোভাবে এটাকে থেতো করে নিচ্ছি। আপনাদের কাছে মিট হ্যামার থাকলে তা দিয়েও আপনারা এটাকে থেতো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে কতটা পাতলা করে নিয়েছি। আমি এরপর একটা মশলা রেডি করে নিব। ব্লেন্ডারের জারে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা এবং রসুন খুব ভালোভাবে পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। লাইট সয়া সস হলে পরিমাণে একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর অর্ধেক লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে মাংস খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। মেক শিওর করতে হবে মাংসের প্রত্যেকটা অংশে যেন খুব ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টার পরে। আমি জাস্ট বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বেসন। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আবারও খুব ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি চিকেনের যে পিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। আমার কাছে একটু কড়া ফ্রাই ভালো লাগে, তাই আমি একটু ডার্ক করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।